প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বই পড়াবো। সূচিপত্র অধ্যায় 1, 2, 3 আমি আগের ভিডিওগুলোতে পড়িয়েছি। আজকে পড়াবো অধ্যায় 4 বিষয়বস্তু যুগের ধারণা, পৃষ্ঠা নং 33 থেকে 35 পর্যন্ত। দেখো, এখানে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। পার্কে 5 জন শিশু খেলছে, পরে আরো 2 জন শিশু এলো। এখন পার্কে কতজন শিশু হলো? শিক্ষার্থীরা, এখানে দেখো, প্রথমে পার্কে 5 জন শিশু খেলছে, পরে আরো 2 জন শিশু এলো। তাহলে এখানে মোট কতজন শিশু হলো? আমরা যদি 5 + 2 = 5 থেকে পরের 2 ঘর গুণে 6, 7 = 7 জন শিশু। দেখো তুলি কি বলছে। একসাথে মোট কতজন শিশু আছে তা বের করতে এদেরকে এক লাইনে সাজাই। দেখো রাফি কি বলছে, প্রথমে 5 জন শিশু ছিল, এরপর আরো 2 জন শিশু এলো। শিক্ষার্থীরা, এবার আমরা যদি ছবিতে যাই, নিচে দেখো, প্রথমে 5 জন শিশুকে একসাথে সাজানো হয়েছে, অপর পাশে আরো 2 জন শিশুকে একসাথে সাজানো হয়েছে। আর সেই শিশুদেরকে বোঝানোর জন্য তোমাদেরকে নিচে ব্লক আকারে দেওয়া আছে। এবার দেখো রাফি কি বলছে, যে আমরা শিশুর পরিবর্তে ব্লক ব্যবহার করতে পারি। এবার দেখো, তোমাদেরকে সেই ব্লকগুলো ব্যবহার করে দেখানো হলো। এবার সবগুলো শিশুকে এক লাইনে সাজালে দেখো মোট কতজন শিশু আছে। আমরা যদি প্রথম থেকে গুনে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এখানে রাফি কি বলছে, এইখানে পার্কে মোট 7 জন শিশু আছে। শিক্ষার্থীরা, আমরা দেখো এখানে তাহলে মোট 7 জন শিশু পেয়েছি। আর 7 জন শিশুকে বোঝানোর জন্য নিচে 7টি ব্লকের ছবি ব্যবহার করা হয়েছে। 5 এর সাথে 2 যোগ করলে 7 হয়। এটিকে নিচের মতো লেখা যায়। দেখো, প্রথমে সংখ্যায় 5, তারপর যোগ চিহ্ন, সংখ্যায় 2 সমান 5 এর পর থেকে আমরা যদি 2 ঘর গুণে 6, 7 = 7, তাহলে কি হবে উত্তরটি? 7 জন শিশু। প্রথমে 2টি টমেটো ছিল, পরে আরো 3টি টমেটো দেওয়া হলো। মোট কয়টি টমেটো হলো? শিক্ষার্থীরা দেখো, প্রথমে ছিল কয়টি? 2টি টমেটো। এবার দেখো আরো 3টি টমেটো দেওয়া হলো। তাহলে দেখো, 2টি টমেটোর পরিবর্তে ব্লকের 2টি ছবি, অপর পাশে 3টি টমেটোর পরিবর্তে 3টি ব্লকের ছবি সাজানো হয়েছে। এবার দেখো, নিচে খালি ঘরগুলোতে টমেটোগুলো গণনা করে লিখতে বলা হয়েছে। প্রথমে 2টি টমেটো, তাই এখানে বসবে 2, যোগ চিহ্ন, দেখো অপর পাশে রয়েছে 3টি টমেটো, তাই এখানে বসবে 3। এইবার তোমাদেরকে যোগ করে যোগফল লেখার জন্য বলা হয়েছে। দেখো সমান চিহ্ন দেওয়া আছে। এবার আমরা যদি 2 যোগ 3 তা করি, তাহলে দেখো হবে 2 ঘর পর থেকে 3 ঘর গুনতে হবে। 3, 4, 5, উত্তরটি কি হবে? 5। এখানে দেখো হবে 5টি টমেটো। একটি পার্কিংয়ে প্রথমে 2টি গাড়ি ছিল, পরে আরো 2টি গাড়ি এলো। পার্কিংয়ে এখন কয়টি গাড়ি আছে? শিক্ষার্থীরা, প্রথমে দেখো পার্কিংয়ে ছিল 2টি গাড়ি, পরে আরো 2টি গাড়ি এলো। দেখো গাড়িগুলোর পরিবর্তে এখানে 2টি করে প্রথম পাশে 2টি, অপর পাশে 2টি ব্লক ব্যবহার করা হয়েছে। এবার নিচে খালি ঘর দেওয়া আছে। প্রথমে 2টি গাড়ির পরিবর্তে এখানে সংখ্যায় বসবে 2, যোগ দেওয়া আছে,
অপর পাশের দুইটি গাড়ির পরিবর্তে এখানে বসবে 2। তাহলে এখানে তোমাদেরকে যোগ করে যোগফল বসানোর জন্য বলা হয়েছে। আমরা যদি প্রথমে 2 গুণি, দেখো প্রথমে দুইটি গাড়ি থেকে গুণে 1 2, অপর পাশের আরো দুইটি গুণি 3 4, তাহলে যোগফল কি হবে 4, 4টি গাড়ি। মিনার কাছে প্রথমে 5টি আম ছিল, এরপর তাকে আরো 3টি আম দেওয়া হলো। এখন তার কাছে কয়টি আম আছে? শিক্ষার্থীরা, মিনার কাছে প্রথমে ছিল 5টি আম, তারপর তাকে আরো 3টি আম দেওয়া হলো। এবার দেখো আমগুলোকে বোঝানোর জন্য ব্লক দ্বারা সাজিয়ে বোঝানো হয়েছে। প্রথম করে আমরা কি লিখব? 5টি আমের পরিবর্তে সংখ্যায় 5, তারপর আছে যোগ চিহ্ন। এবার 3টি আমের পরিবর্তে লিখব 3। এবার আমরা যদি যোগ করি, প্রথমে 5টি আমের গড় থেকে বাকি 3টি আম গড় যদি গুণে 6 7 8, তাহলে এখানে দেখো কি বসবে? সংখ্যায় 8, 8টি আম। একটি গাছে 2টি পাখি ছিল। কিছু সময় পর গাছে আরো 7টি পাখি এসে বসলো। গাছে এখন কয়টি পাখি আছে? তাহলে শিক্ষার্থীরা, প্রথমে একটি গাছে 2টি পাখি ছিল, তারপর দেখো আরো 7টি পাখি এসে গাছে বসলো। এবার দেখো 2টি পাখির পরিবর্তে 2টি ব্লক, অপর পাশে 7টি পাখির পরিবর্তে 7টি ব্লক দ্বারা সাজানো হয়েছে। এবার তোমাদেরকে গাণিতিকভাবে লেখার জন্য খালি ঘর দেওয়া আছে। প্রথমে 2টি পাখির পরিবর্তে কি বসবে? সংখ্যায় 2, তারপর বসবে যোগ চিহ্ন। এবার দেখো 7টি পাখির পরিবর্তে বসবে 7। এবার তোমরা তো জানো যে যোগ করলে সমান চিহ্ন দ্বারা যোগফল বের করতে হয়, তাই সমান চিহ্ন দিলাম। এবার 2 থেকে 7 গড় পর্যন্ত গুনবো। আমরা যদি পাখিগুলি দ্বারা তোমাদেরকে গণে বুঝাই, তাহলে দেখো 3 4 5 6 7 8 9 সমান 9। তাহলে কি হবে? 9টি পাখি। প্রথমে 4টি বেগুন ছিল, তিশার মা পরে আরো 6টি বেগুন কিনলেন। এখন কয়টি বেগুন হলো? শিক্ষার্থীরা, প্রথমে দেখো ছিল কি 4টি বেগুন, পরে তিশার মা আরো 6টি বেগুন কিনলেন। এবার দেখো ব্লক দ্বারা তোমাদেরকে প্রথমে 4টি বেগুন, 4টি ব্লক, অপর পাশে 6টি বেগুনের পরিবর্তে 6টি ব্লক দ্বারা সাজানো হয়েছে। দেখো নিচে গাণিতিকভাবে লেখার জন্য খালি ঘর রয়েছে। প্রথমে আমরা 4টি বেগুনের পরিবর্তে 4 লিখব, তারপর দিব যোগ চিহ্ন। এখানে 6টি বেগুনের পরিবর্তে সংখ্যায় হবে 6। এবার যোগফল লেখার জন্য লিখব সমান। এবার আমরা যদি বেগুন দ্বারা বোঝাই বা যোগ করি, তাহলে দেখো প্রথমে 4, তারপর 4-এর পর থেকে বাকি 6 গড় গুনব। 5 6 7 8 9 10, এখানে যোগফল হবে 10, 10টি বেগুন। শিক্ষার্থীরা, তোমরা ছবিগুলোর মাধ্যমে এইভাবে সংখ্যায় লিখবে ও গণনা করে যোগফল বের করবে। যোগ করি। দেখো এখানে তোমাদের কিছু বাসার কাজ দিয়ে দেওয়া হয়েছে। সেই কাজগুলো কিভাবে করবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব ও ফলগুলো লিখে দিব। তোমরা বাসায় আমার মতো করে লিখবে ও শিখবে। প্রথমে ক দিয়ে আছে দেখো 5 যোগ 1 সমান কত? তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানে প্রথমে 5 হাতে রাখবো, তারপর একটি কাঠি গুনব। 5-এর পর থেকে একটি কাঠি গুনলে হয় 6। দেখো এখানে ফল বসেছে 6। খতে আছে 1 যোগ 3 সমান কত? শিক্ষার্থীরা, এখানে আমরা প্রথমে হাতে রাখবো 1, তারপর 1-এর পর থেকে আরো 3টি কাঠি গুনব। 2 3
4, এখানে যোগফল হবে 4। শিক্ষার্থীরা এখানে দেখো রয়েছে 3 + 2 সমান কত? তাহলে এখানে প্রথমে 3 গড় আমরা হাতে রাখব, তারপর আরো 2টি কাঠি গুনব। 3, 4, 5, যোগফল হবে 5। দেখো এখানে ঘতে কি রয়েছে, 4 + 4 সমান কত? শিক্ষার্থীরা এখানে প্রথমে 4 হাতে রাখবে, তারপর আরো 4 গড় গুনবে। 5, 6, 7, 8 সমান 8। 1 + 2 সমান কত? শিক্ষার্থীরা প্রথমে তোমরা 1 হাতে রাখবে, তারপর 1-এর পর থেকে আরো 2টি কাঠি গুনবে। 2, 3, এখানে যোগফল হবে 3। দেখো 4 নম্বরে রয়েছে 7 + 2 সমান কত? শিক্ষার্থীরা প্রথমে 7 হাতে রাখবে, তারপর আরো 2টি কাঠি গুনবে। 7, 8, 9 সমান 9। দেখো 6তে রয়েছে 3 + 4 সমান কত? শিক্ষার্থীরা প্রথমে 3 হাতে রাখবে, 3-এর পর থেকে আরো 4টি কাঠি গুনবে। 4, 5, 6, 7। বর্গীয় জতে দেখো রয়েছে 4 + 5 সমান কত? শিক্ষার্থীরা তোমরা এখানে 4 হাতে রাখবে, আরো 5টি কাঠি গুনবে 4-এর পর থেকে। 5, 6, 7, 8, 9 সমান 9। দেখো জতে রয়েছে 8 + 2 সমান কত? তোমরা প্রথমে 8 হাতে রাখবে, তারপর আরো 2টি কাঠি গুনবে, তাহলে হবে 9, 10। দেখো ইয়তে রয়েছে 2 + 4 সমান কত? শিক্ষার্থীরা প্রথমে 2 হাতে রাখবে, তারপর আরো 4টি কাঠি 2-এর পর থেকে গুনবে। দেখো 3, 4, 5, 6 সমান 6। 5 + 5 সমান কত? শিক্ষার্থীরা প্রথমে তোমরা 5 হাতে রাখবে, 5-এর পর থেকে আরো 5টি কাঠি গুনবে। 6, 7, 8, 9, 10। ঠতে দেখো রয়েছে 3 + 6 সমান কত? শিক্ষার্থীরা এবার 3 তোমরা হাতে রাখবে, আরো 6 গড় গুনবে। 4, 5, 6, 7, 8, 9। শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব।